পিএলআইডি রোগীদের কয়েকটা সাইন ডেভেলপ করলে সাধারণত অপারেশনের দিকে আমরা সাজেস্ট করি অথবা অপারেশন করতে হয়। নাম্বার 1 হচ্ছে যদি প্রস্রাব পায়খানা ধরে রাখতে না পারে কেউ, কোনো পিএলআইডি রোগী যদি প্রস্রাব পায়খানার কন্ট্রোল না থাকে তাহলে আপনার অপারেশনের দিকে যেতে হয়। নাম্বার 2 হচ্ছে পেইনটা যদি এরকম হয় যে সব সময় তীব্র ব্যথা থাকতেছে, কোনো অবস্থাতেই ব্যথা কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে আপনার অপারেশনের দিকে যেতে হয়। আপনার পায়ের দিকে যদি আপনার পায়ের গোড়ালির উপরে ভর দিয়ে যদি কেউ হাঁটতে না পারে তাহলে আপনার অপারেশনের দিকে যেতে হয়, অথবা পায়ের আঙ্গুলের উপর দিয়ে যদি ভর দিয়ে হাঁটতে না পারে তাহলে আপনার অপারেশনের দিকে যেতে হয়। এই কয়টা সিমটমের ম্যাক্সিমাম যাদের ডেভেলপ করে তাদের সাধারণত অপারেশনের দিকে যেতে হয়। তাছাড়া কোনো পেশেন্টকে অপারেশনের দিকে যাওয়ার কোনো দরকার নেই। এইরকম অ্যাডভান্স লেভেলের কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, এরকম স্পাইনাল ডিকম্প্রেশন দিয়ে যদি ডিকম্প্রেসড করে নিতে পারেন তাহলে অপারেশনের কোনো দরকার নেই। আপনি একটু সময় নিয়ে কাজটা করেন, দেখবেন যে অপারেশন ছাড়াই পিএলআইডি থেকে সম্পূর্ণ ভালো থাকতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা যারা পিএলআইডি রোগে দীর্ঘমেয়াদী ভুগতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন। থ্যাংক ইউ।